বিউপির এফএডব্লিউএস এর জিকে প্রস্তুতির জন্য একটা গোছানো সাজেশন প্রয়োজন, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমি বিউপির এফএডব্লিউএস এর জিকের জন্য কোন টপিকগুলো পড়তে হবে, কতটুকু পড়তে হবে, খুব সুন্দর করে অ্যানালাইসিস করে গুছিয়ে তোমাদেরকে বলে দিব, যার ফলে তোমাদের ব্রেইনে সুন্দর একটা ম্যাপ তৈরি হয়ে যাবে। এখন আমার যতটুকু মনে হয় এই জিকে সাজেশনটা তোমাদের সব থেকে বহুল প্রতীক্ষিত। এর পিছনে বেশ কিছু যৌক্তিক কারণ আছে। একটা কারণই হচ্ছে মানে মেজর একটা রিজন, সেটা হচ্ছে যে বিউপি জিকে প্রশ্নটা একটু স্বতন্ত্র ধারায় হয়ে থাকে। অন্যান্য ইউনিভার্সিটি যেখানে জিকে প্রশ্নটা করে থাকে বাংলা ভার্সনে, বিউপি সেখানে জিকে প্রশ্ন করে ইংলিশ ভার্সনে। এই যে ইংলিশ ভার্সন, এই কথাটা শোনা মাত্রই তোমাদের অনেকের মধ্যে ভীতির সঞ্চয় হয়। এখন কেন হয়? এর পেছনেও কারণ আছে। কারণ আমরা খুব স্বভাবতই বাংলা ভার্সনে জিকে পড়ে অভ্যস্ত। যখন ইংলিশ ভার্সন কথাটা শুনি তখন আমরা ভাবি কই থেকে প্রশ্ন আসবে, কি প্রশ্ন করবে তার ঠিক নাই। বাট এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা যেটা বাংলাতে পড়তেছো জাস্ট বিউপিতে ওইটা ট্রান্সলেট করে ইংলিশে দেওয়া থাকে, দ্যাটস ইট। সো চলো আমরা সাজেশনটা তোমাদেরকে সাজেশনটা গুছিয়ে বলে দিই সুন্দরভাবে। তো দেখো, আমরা একটু একেবারে টপিক ধরে ধরে অ্যানালাইসিস করব, ঠিক আছে? দেখো, প্রথমত এখানে কিন্তু আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল রাখি নাই। আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিব যে কোনগুলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল কিভাবে মিলিয়ে পড়তে হয় সেটা, ঠিক আছে? দেখো, খেয়াল করো। প্রথমত এক নম্বর যে টপিকটা সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় বিষয়বলী আছে এবং বাংলাদেশ সম্পর্কিত যে বেসিক যে ইনফরমেশন গুলো আছে, যেমন ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ যেটা বুঝি আমরা, এই ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ সম্পর্কিত বেসিক ইনফরমেশন গুলো খুব ভালোভাবে জেনে রাখবা। যেমন বাংলাদেশের হচ্ছে যে ন্যাশনাল সিম্বল, তারপরে হচ্ছে তোমার এমব্লেম, তারপরে হচ্ছে বাংলাদেশের বর্ডার, আয়তন, এই টাইপের যে ইনফরমেশন গুলো আছে না, ন্যাশনাল অ্যানথেম, এই টাইপের যে ইনফরমেশন গুলো আছে এগুলো খুব ভালোভাবে জেনে যাওয়ার চেষ্টা করবা। ইংলিশ ভার্সন তো, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এরপরে দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে লিবারেশন ওয়ার, তাই না? লিবারেশন ওয়ার, যেহেতু আমাদের সরকার ব্যবস্থার যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে এই লিবারেশন ওয়ারের যে আগে যে স্টিরিওটাইপের যে প্রশ্নগুলো ছিল, গদবাঁধা যে প্রশ্নগুলো ছিল, ওইগুলো থেকে এবার একটু আলাদা প্রশ্ন হওয়ার চান্সেস কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? সো লিবারেশন অরটা খুব ভালোভাবে পড়বা। এখানে যদি আমি তোমাদের লিবারেশন অর কথাটা বলি, একটু উল্লেখ করে দিই। দেখো, 1952 থেকে 1971 পর্যন্ত একটু ভালোভাবে পড়ে যাবা, ঠিক আছে? এর ভিতরে যে মেজর ইভেন্ট গুলো হয়েছে, এই মেজর ইভেন্ট গুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে যে টপিকটা সেটা হচ্ছে কনস্টিটিউশন। এটাতে যদি তোমাকে বলি ইনফিনিটি স্টার দিয়ে রাখো। এটা থেকে মাস্ট একটা প্রশ্ন তো থাকবেই এবং একের অধিক থাকতে পারে। এবং কনস্টিটিউশন থেকে কি ধরনের প্রশ্ন আসে তার একটা বোঝার খুব সহজ উপায় আছে। এই বর্তমান সময়ে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো চলতেছে, সংবিধানের যে বিষয়গুলো নিয়ে এখন কথা হচ্ছে, এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা সব থেকে বেশি। বিউপি তোমার খুব একটা হিস্টোরিক্যাল ইনসিডেন্ট নিয়ে প্রশ্ন করতে পছন্দ করে না, ইতিহাস নিয়ে প্রশ্ন করতে পছন্দ করে না। সাম্প্রতিক সময়ে বা যেগুলো মানুষের মধ্যে আলোচিত, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে পছন্দ করে। এইগুলো থেকে প্রশ্ন করেও থাকে। ওকে, এরপরে দেখো, এরপর বলছে গভর্নমেন্ট সিস্টেম, বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমটা কেমন, বা এই যে সম্প্রতি যে ইলেকশন হয়েছে, বা এই আমাদের কি গভর্নিং সিস্টেম নিয়ে অনেক কথা হচ্ছিল না, এই গভর্নিং সিস্টেমটা কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে। এইটা থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। আই থিঙ্ক একটা এখান থেকে মাস্ট থাকবে এবার, আমার যতটুকু মনে হচ্ছে। এরপরে দেখো, এরপর হচ্ছে ফেমাস পার্সন হচ্ছে, এই ফেমাস পার্সনটা তুমি বাংলাদেশের ফেমাস পার্সনদের সম্পর্কে তো জানবে, এর পাশাপাশি ইন্টারন্যাশনাল যে মানুষগুলো আছে যাদের সম্পর্কে খুব বেশি আলোচনা হয়, ঠিক আছে, যারা অনেক বেশি প্রমিনেন্ট, সেই মানুষগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবে। এরপরে দেখো অ্যাচিভমেন্ট ইন রিসেন্ট টাইম, অর্থাৎ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে জিনিসগুলো অর্জন করেছে, যেগুলো বিশ্ব দরবারে বাংলাদেশকে চিনিয়েছে, কিংবা বাংলাদেশে যে জিনিসগুলো খুবই আলোচিত, যে বাংলাদেশ এই জিনিসটা অর্জন করেছে সাম্প্রতিক সময়, বাংলাদেশ এটা পেরেছে, এটা করেছে, এই যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়বা। রিসেন্ট ইনসিডেন্টের মধ্যে পড়বে এটা। ওকে, এরপরে দেখো পপুলেশন এবং ট্রাইবস মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে একটা প্রশ্ন থাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীটা খুব ভালোভাবে পড়বা। তারা কোথায় বসবাস করে, তারপরে হচ্ছে কোন সম্প্রদায়ের অধীনে থাকে, কোন ধর্ম পালন করে, বিশেষ করে কোন জায়গায় বসবাস করে, এটা বেশি আসে। এবং তাদের
অনেক ক্ষেত্রে হচ্ছে তাদের যে বিভিন্ন অনুষ্ঠান থাকে না, এই অনুষ্ঠানগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। এরপরে যেটা সেটা হচ্ছে ইকোনমিক্স এন্ড বাজেট। এই বাজেট থেকে 100% লিখে রাখো, মিস হইলে ভাইয়াকে বইলো। এই বাজেট সাম্প্রতিক সময় এইবার যে বাজেটটা পেশ করা হয়েছে, এই বাজেটটা থেকে 100% প্রশ্ন থাকবে। বাজেট থেকে প্রতিবার থাকে, এবারও থাকবে। ইকোনমিক্স এন্ড বাজেট থেকে মাস্ট কোশ্চেন থাকবে। এই টপিকটা একেবারে গুলে খেয়ে যাওয়া পারলে। ওকে, এরপর দেখো রিসেন্ট প্রাইস থেকে 100% প্রশ্ন থাকবে। ঠিক আছে, বিশেষ করে নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ক্ষেত্রে 21শে পদক যেটা আছে, স্বাধীনতা পদক, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। এছাড়াও বাংলাদেশের কোনো ব্যক্তি যদি বিশ্বের কোনো বিখ্যাত কোনো পুরস্কার পেয়ে থাকে, সেটাও কিন্তু এর ভিতরে পড়বে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইজ থেকে মাস্ট একটা প্রশ্ন করবে। এরপরে দেখো, এরপরে কি বলছে, তাহলে আমরা ইকোনমিক্স দেখলাম, রিসেন্ট প্রাইজ দেখলাম, এরপর আমরা দেখবো মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্টের মধ্যে সাম্প্রতিকটা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বাংলাদেশে যে মানে খুব বড় বড় যে মেগা প্রজেক্ট গুলো হয়েছে, এগুলো একটু বোঝার চেষ্টা করবা, যেহেতু সরকারের সাথে প্রজেক্টের একটা সম্পর্ক থাকে। তো সাম্প্রতিক সময়ে আমাদের বর্তমান সরকার যে প্রজেক্ট গুলো নিয়েছেন, যেগুলো কাজ করতেছেন, এগুলো থেকে প্রশ্ন আসার চান্সেস সব থেকে বেশি। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে কি ইউনাইটেড নেশন এবং ইটস অর্গানাইজেশন, এখান থেকে একটা প্রশ্ন আসবে, বিশেষ করে সাম্প্রতিক আসে এখান থেকে, যে ইউনাইটেড নেশন বর্তমান সময় আসলে কি পদক্ষেপ নিচ্ছে, কোন কাজ করতেছে, এই যে যুদ্ধ চলতেছে, এইগুলোতে তাদের ভূমিকা কি, তারা কি ডিসিশন নিচ্ছে, কোন পদক্ষেপ নিচ্ছে, এইগুলো খুবই এসে থাকে। এরপরে আমরা এই সাইডে একটু দেখি, এখানে কি বলছে দেখো, ডিফারেন্ট কান্ট্রি বলতে হচ্ছে, এই জায়গাটা একটু মনে রাখবা, এটা হচ্ছে কন্টিনেন্ট। ঠিক আছে, কন্টিনেন্টের ভিতরে কোন কন্টিনেন্টে কতগুলো দেশ আছে এবং ওর ভিতরে যে ডিফারেন্ট কান্ট্রি বলেছি, ডিফারেন্ট কান্ট্রিটা একটু মনে রাখবা প্রমিনেন্ট কান্ট্রি হিসাবে। এখন প্রশ্ন হলো, ভাই প্রমিনেন্ট বা গুরুত্বপূর্ণ কান্ট্রি কোনগুলা? দেখো, যেগুলা বর্তমান সময়ে খুবই আলোচিত, যাদেরকে নিয়ে মানে বিশ্বে খুব আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এদের 1। 2 নাম্বার হচ্ছে যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, 2। 3 নাম্বার হলো বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, বাংলাদেশের সাথে ঝামেলা আছে বা মানে আদান প্রদান হয়, আমদানি রপ্তানি হয়, সুসম্পর্ক আছে, দুইটাই। বাংলাদেশের সাথে যাদের কোন রকম রিলেশন আছে আর কি, তাদের সম্পর্কে জানবা। 3 নাম্বার হচ্ছে বিশ্বের যে দেশগুলো খুবই শক্তিধর রাষ্ট্র, তাদের সম্পর্কে জানবা। এবং লাস্টলি সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো সম্পর্কে জানবা। এই যে 4টা পয়েন্ট তোমাকে আমি উল্লেখ করে বলে দিলাম, এই 4টা জিনিস মাথায় রেখে ডিফারেন্ট কান্ট্রির ইনফরমেশন গুলো পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, বেসড অন কন্টিনেন্ট। এরপরে দেখো, এরপর হচ্ছে স্পোর্টস থেকে 100% এবার একটা প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটা আসার চান্সেস হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে। ঠিক আছে, ফিফা, আচ্ছা সব বড় হাতের হবে এখানে, ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে প্রশ্ন আসার চান্সটা সব থেকে বেশি। ঠিক আছে, দেখবো এটা থেকেই চলে আসবে। এরপরে দেখো রিভার এন্ড স্ট্রেট, রিভার থেকে তো একটা আসবে শিওর, এবং স্ট্রেট থেকে যে প্রশ্নটা আসার চান্স বেশি সেটা হচ্ছে প্রণালীর ভিতরে হরমুজ প্রণালীটা খুব ভালোভাবে দেখবা, হরমুজ প্রণালী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি এবার। এরপরে দেখো জিওগ্রাফিক্যাল প্লেস এন্ড এপিথেটস অফ ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের এবং বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যাল লোকেশন গুলো আছে, ওই লোকেশন গুলোর যে আঞ্চলিক নাম আছে বা ওদের বৈশিষ্ট্যের উপরে যে নামটা তাদেরকে দেওয়া হয়েছে, ইউরোপের রুটির ঝুড়ি কোনটা, ইউক্রেন, এই টাইপের তাদের বৈশিষ্ট্যের উপরে বেস করে তাদেরকে যে নামটা দেওয়া হয়েছে, যে বৈশিষ্ট্যের উপরে বেস করে যে নামটা দেওয়া হয়েছে, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবে একটা প্রশ্ন দিবে বিউপি, 40টা প্রশ্ন আসে, কিন্তু 40টা বুঝতে হবে, একটা দুইটা না, বহুত প্রশ্ন। দ্যাট মিনস সব টপিক কিন্তু তারা টাচ করে যাবে। ওকে, এরপরে দেখো অর্গানাইজেশন, এটা বাংলাদেশের প্লাস ইন্টারন্যাশনাল দুইটা অর্গানাইজেশনই জানবা। অর্গানাইজেশন ক্ষেত্রে বর্তমান সেই অর্গানাইজেশনের সভাপতিকে, তারপর হচ্ছে এই অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, বাংলাদেশ কততম সদস্য পদ হিসেবে এই অর্গানাইজেশনে যুক্ত হয়, এরপর হচ্ছে কতগুলো সদস্য দেশ রয়েছে, এই টাইপের। এবং সাম্প্রতিক সময়ে ওই অর্গানাইজেশন গুলো যদি কোনো প্রমিনেন্ট কোনো রোল প্লে করে তাহলে সেটা আসবে। ওকে, ফাইন। এরপরে বলছে ফেমাস বুকস এন্ড পারসন, অর্থাৎ এই বিশ্বের যে ফেমাস বইগুলো আছে ইনক্লুডিং বাংলাদেশ, এই ফেমাস বই এবং তাদের যে অথর যারা লিখেছেন তাদের সম্পর্কে জানবা। এরপর দেখো নিউজপেপার, এরপর আসছে নিউজপেপার। এই নিউজপেপার হচ্ছে কোনটা কোন দেশের নিউজপেপার, কোনটা কোন দেশের নিউজ পোর্টাল, এইগুলো থেকে প্রশ্ন আসে, এটা জেনে রাখবা। এরপর হচ্ছে অর অ্যান্ড এগ্রিমেন্টের ভিতরে দেখো, অর অ্যান্ড এগ্রিমেন্টের ভিতরে প্রথমত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানবা।
এবং এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধতে যে যে এগ্রিমেন্ট গুলো হয়েছে সেটা জানবা। এরপরে এসে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধগুলো চলতেছে, যেমন ইউক্রেন রাশিয়া, তারপরে তোমার হচ্ছে প্যালেস্টাইন, তারপরে হচ্ছে ইসরায়েল, এরপরে হচ্ছে ইসরায়েল ইরান ইউএসএ, এই যে যুদ্ধগুলো চলতেছে এই যুদ্ধগুলো সম্পর্কে জানবা। আমি শিওর অ্যাটলিস্ট একের বেশি প্রশ্ন এই অর অ্যান্ড এগ্রিমেন্ট থেকে এবার প্রশ্ন আসবে, মাস্ট লিখে রাখো। এরপরে দেখো বিউপি কিন্তু এই সায়েন্স এন্ড টেকনোলজি এই টপিকটা খুবই পছন্দ করে, এই টপিকটা খুবই 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 পছন্দ করে বিউপি। এই সায়েন্স এন্ড টেকনোলজি থেকে বিশেষ করে আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি রিলেটেড প্রশ্ন এবং বর্তমান সময়ের এআই সম্পর্কে প্রশ্ন আসার চান্সেস অনেক 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 বেশি। আমার সময় এসেছিল, তারপরের বারও এসেছিল, তারপরের বারও এসেছে, এবারও আসবে, ঠিক আছে। এরপরে দেখো ফেমাস ফিল্ম যে খুবই প্রমিনেন্ট, বিশেষ করে বাংলাদেশে যে ফেমাস ফিল্ম গুলো আছে, যে আর্ট পেইন্টিং সং, এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। চলো এরপর আমরা একটু বাকি পার্টটা দেখি। এইখানে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম দিয়েছি আমি গেম চেঞ্জার। এখন ভাইয়া এইগুলোকে গেম চেঞ্জার বলেছে কেন? নিশ্চয়ই তো রিজন আছে, ভাইয়া তো হুদাই এগুলোকে গেম চেঞ্জার বলে নাই, তাই না? কারণ তো আছে ভাইয়ার গেম চেঞ্জার বলার পিছনে। চলো একটু কারণটা দেখি। প্রথমত ম্যাথ, এই ম্যাথ কিন্তু তোমাকে হায়ার ম্যাথ দিবে না, তোমাকে জেনারেল ম্যাথ দিবে, যেগুলো তুমি এক্সাম হলে এমসিকিউ আকারে তোমার ব্রেইনটাকে খাটিয়ে স্ট্রং করে এই ম্যাথগুলো সলভ করতে পারবা। এই ম্যাথগুলো টুকটাক প্র্যাকটিস করে যাওয়া। যারা কোচিং এ আছো তারা তো কোচিং থেকে প্র্যাকটিস করবাই, আর যারা কোচিং এ নাই তারা চেষ্টা করবা এটা ম্যানেজ করে একটু প্র্যাকটিস করে যাওয়ার ম্যাথ থেকে। নাহলে এক্সাম হলে হুট করে দেখলে কিন্তু ব্রেইন তখন কাজ করবে না, আগে থেকে যদি তোমার একটু আধটু প্র্যাকটিস না করা থাকে। এরপর আইকিউ রিলেটেড প্রশ্ন আসে। আইকিউ অর্থাৎ তোমার বুদ্ধিমত্তার উপরে বেস করে যেগুলো অ্যান্সার করতে হবে। এখানে বিশেষ করে প্যাটার্ন টাইপের কোশ্চেন আসে, কিংবা হচ্ছে মনে করো একটা লেটার উপরে একরকম দেখাচ্ছে, পানির ভিতরে ওই লেটারটাকে কেমন দেখাবে, প্রতিবিম্ব রিলেটেড এই টাইপের প্রশ্নগুলো এখানে আসে। এবং লাস্টলি যে টপিক রিসেন্ট ইস্যু, এই রিসেন্ট ইস্যু থেকে অ্যাটলিস্ট 15টা প্রশ্ন, 10 প্লাস, আচ্ছা 15টা বলি না, আমি বলি 10টা প্লাস, 10 প্লাস কোশ্চেন তোমার এই রিসেন্ট ইস্যু থেকে থাকবে। রিসেন্ট ইস্যু থেকে 10 প্লাস কোশ্চেন থাকবে। যদি সেটা 15 পর্যন্ত পৌঁছায় অবাক হওয়ার কিচ্ছু নাই, কারণ রিসেন্ট ইস্যু থেকে বিউপি প্রশ্ন করতে পছন্দ করে। আমি বারবারই একটা কথা তোমাদেরকে বলতেছি, বিউপি হিস্টোরি থেকে এই যে পাল মৌর্য গুপ্ত এগুলো এইসব জিনিসপাতি নিয়ে প্রশ্ন করতে এতটা পছন্দ করে না। সবসময় অ্যাডভান্স মডার্ন ওয়ার্ল্ডে যে জিনিসগুলো ঘটতেছে, যেগুলোর সাথে কন্টেম্পোরারি সিচুয়েশন মানে সমসাময়িক জীবন ব্যবস্থা যে জিনিসগুলোর সাথে রিলেটেড, এই টাইপের প্রশ্ন করতে বিউপি পছন্দ করে এবং এইগুলো থেকেই প্রশ্ন করে। অন্যান্য ইউনিভার্সিটির মতো এরকম পাল, তারপর হচ্ছে এই যে বিভিন্ন পাল রাজা, তারপর হচ্ছে তোমার এই যে বিভিন্ন যে মানে ইতিহাস আছে না, মৌর্য গুপ্ত, এগুলো নিয়ে আসলে প্রশ্ন করবে না বিউপি। তোমাকে বিউপি মডার্ন লাইফ নিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে। সো এই যে টপিক গুলো বললাম, এগুলো সুন্দর করে গুছিয়ে আগে খাতায় লিখে নিবা, দেন একটা একটা করে ধরে ধরে ভাইয়া যেভাবে বলছে সেভাবে প্র্যাকটিস করবা। আর যদি মনে হয় যে না এই টপিক গুলো আমি ভাইয়ার থেকে পড়ে নিতে চাই, ভাইয়া আমাকে টপিক গুলো নোট করে দিবে, ভাইয়া আমাকে টপিক গুলো পড়ায় দিবে, তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করে ফেলো। আমি নিজে প্রতিটা ক্লাস নিব, তোমাদের নিজে প্রতিটা টপিক আমি নিজে পড়িয়ে দিব এবং নিজে এই প্রতিটা টপিকের উপরে নোট গুছিয়ে দিব। জাস্ট অতটুকু পড়লেই এনাফ। আর যারা নিজে থেকে পড়তেছো আগে এইগুলো খাতায় নোট করবা, দেন একটা একটা টপিক ভাইয়া যে জিনিসগুলো বলেছে গুছিয়ে কমপ্লিট করে ফেলবা, একদম গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে। এক্সাম হলে যে ভাইয়ার কথাগুলো মনে পড়বে এবং এই টপিকগুলোই তুমি তোমার কোশ্চেনে খুঁজে পাবা, এই টপিকগুলোই তুমি তোমার প্রশ্নে খুঁজে পাবা। তখন ভাইয়ার কথা মনে পড়বে যে ভাইয়া বলেছিল যে এই টপিকের এই জিনিসগুলো পড়তে। সো এই পর্যন্তই।